স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলায় বিভিন্ন গ্যাং, দেশে বিভিন্ন গ্যাংয়ের নাম আপনারা শুনে থাকবেন, এ গ্যাং, বি গ্যাং, সি গ্যাং, ডি গ্যাং। কিন্তু এই প্রথম বাংলায় আরেকটা নতুন গ্যাং সামনে এলো, ভাইপো গ্যাং। কে এই ভাইপো? শুভেন্দু অধিকারী ভালো জানেন। কিন্তু এই ভাইপো গ্যাং এতটাই প্রভাবশালী, এতটাই পাওয়ারফুল যে এই ভাইপো গ্যাং যে কোনো সময় যে কোনো মেয়েকে বলতে পারে, আয় ক্লাস থেকে বেরিয়ে আমার সাথে আয়। মনোজিৎ মিশ্র এই ভাইপো গ্যাংয়ের অংশ। এই ভাইপো গ্যাংয়ের অংশ। দিকে দিকে কসবা কাণ্ড, দিকে দিকে, এবং সেই দিকে দিকে যে কসবা কাণ্ড, সেই ছবিগুলো আপনাদেরকে দেখালে আপনারা হয়তো চমকে উঠবেন। যে বিবরণগুলো আমি দিতে চাই না, কিন্তু দিতে হচ্ছে আজ এই ভর সন্ধ্যাবেলা, সেই বিবরণগুলো দিলে আপনি চমকে উঠবেন। ইউনিয়ন রুম না মাসাজ পার্লার বোঝা যাচ্ছে না। ইউনিয়ন রুমের মধ্যে যে ধরনের বেলেল্লাপনা এই ভাইপো গ্যাংয়ের সদস্যরা করছে, স্তম্ভিত বাংলার শিক্ষিত মধ্যবিত্ত মানুষজন স্তম্ভিত। এবং যথারীতি এই অপদার্থ ইন্টেলেকচুয়াল ফ্রড, এই বুদ্ধিজীবী গ্যাং, তারা অ্যাজ ইউজুয়াল হিরণ্ময় নীরবতা পালন করছেন। একদম মুখে যেন সেলাই করে দিয়েছে কেউ। এই বাংলাতে কিছু ছেলে মেয়েকে ক্ষমতা দেখিয়ে, আমার মাথার উপরে ভাইপো আছে, আমার মাথার উপরে দাদা আছে, আমার মাথার উপরে কাকু আছে, আমার মাথার উপরে জেঠু আছে, এই সমস্ত কিছু দেখিয়ে, ভয় দেখিয়ে, এই পিসিদের ভয়, ভাইপোদের ভয়, জেঠুদের ভয়, কাকুদের ভয়, এই সমস্ত ভয় দেখিয়ে যখন তখন ওই শেখ শাহজাহান বলতো না যে রাত্রে পার্টি অফিসে আসতে হবে পিঠে বানানোর জন্য, এখানে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজের ক্যাম্পাসগুলোতে। দাদা ডেকেছে ইউনিয়ন রুমে যা, দাদা ডেকেছে এমনি এমনি ধর্ষণ হয়ে যা। কতদিন চলবে এটা এবং এর শেষটা কোথায়, এটা তো জানতে হবে এবং এর শেষটা দেখে ছাড়তে হবে। আমাদের শিক্ষা গেছে, আমাদের কাজ গেছে, আমাদের এখন যেটুকু সম্বল ছিল সংস্কৃতি, সেটাও একেবারে লুটে পুটে ধ্বংস করে শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা বসে বসে দেখছি কতদিন প্রতিবেদন এবং তারপর অগ্নিবাণ নিয়ে আসছে। ফার্স্ট ইয়াররা একটু বেশি গায়ে পড়া, এটা আমি একদম বাস্তব কথাই বলবো। খুবই খারাপ লাগছে, লজ্জা লাগছে যে এরকম একটা মনোজিতের মতো পাস আউট একটি ছেলে ইউনিয়নে থেকে বারবার ক্ষমতা দেখে দিচ্ছে এবং থ্রেড কালচার বজায় রাখছে, সেখানে আমাদের কিছু বলার নেই। ভিতরেই সেই অভব্য আচরণগুলো হতো, যেটা এই মুহূর্তে কসবার পর ফের রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এই ইউনিয়ন রুমে শুধুমাত্র নারীদের নয়, পুরুষদের প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখা হতো। এই হাওড়ার নরসিংহ রায় কলেজ সৌভিক এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল। তৃণমূল ছাত্র পরিষদের শুধু নেতা নয়, এই কলেজে রীতিমতো থ্রেড কালচার চালাতো সৌভিক। ইউনিয়ন রুমে কারা থাকে? যারা ছাত্র পরিষদের ছেলেরা যারা থাকে। ছাত্র পরিষদের ছেলে কি করে আসবে? ইলেকশন তো হয়নি কলেজে। ইলেকশন হয়েছিল না, যে দাদারা দেখাশোনা করে, যে দাদারা রয়েছে, দাদারা দেখাশোনা করে, ইউনিয়ন রুমে দাদারা থাকে। অরূপবাবু, এই সৌভিক রায় নরসিংহ দত্ত কলেজের যে নেতা, আপনি চিনতেন তো? তিনি কোনো কমেন্ট করবো না। সেই ভিডিও রয়েছে তো আপনার সঙ্গে, আমি কোনো কমেন্ট করবো না। আইটিআই কলেজেও বহিরাগত এবং প্রাক্তনীদের দাপটের অভিযোগ। জয় চৌধুরী একজন 2012 সালে অ্যাডমিশন, 25 অবধি এখনও এই কলেজে আসা যাওয়া করেন। ঠিক আছে, উনি এখানে পার্টি করেন,
রাত্রিবেলা মদ কনজামশন করেন, ঠিক আছে, পেছনের গেট থেকে, আইটিআই পেছনের গেট থেকে উনি যান। এই সব অভিযোগ নিয়ে আমরা একটা প্রিন্সিপালকে আমরা একটা চিঠি দিয়েছি। আমি এর আগেও ওর এগেনস্টে ওর কী কী কার্যকলাপ, আমাকে কীভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছি। এগুলো খুব অন্যায় হচ্ছে, যারা করছে। আমাদের এখানে আইন রয়েছে, অ্যান্টি র্যাগিং ওখানে কমিটি রয়েছে, তাদের তো এ ব্যাপারে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। ক্ষমতা বড় বালায়, তার জন্য যেমন দুর্নীতির পোস্টার বয়দের পোষে তৃণমূল, তেমনি কলেজে কলেজে গড়ে তোলে মনোজিৎ মিশ্রদের বেলেল্লাপড়ার মুক্তাঞ্চল। কসবা গড়িয়াহাট থেকে হাওড়া সোনারপুর, প্রতিটি অভিযোগের কাঠগড়ায় তৃণমূল। নিশ্চয়ই মনে পড়ে নিজের হাসপাতালে লালসার শিকার হয়েছিল অভয়া, তারপর পথ আঁকড়ে দীর্ঘ প্রতিবাদের ছবি দেখেছে গোটা বাংলা। সব প্রতিবাদ, সমস্ত আন্দোলন একেবারে চলে। পরিস্থিতি যে তিমিরে ছিল আছে সেই তিমিরে। কলেজে কলেজে তৃণমূলের গুন্ডারা বেপরোয়া, সবাই সব জানেন কিন্তু বসে আছে চুপটি করে। পড়ুয়ারা কলেজে সুরক্ষিত নয়, শিক্ষকরা চাকরিতে সুরক্ষিত নয়। বাংলায় মমতার হাতেই লেখা হচ্ছে শিক্ষার অন্তর্জনী যাত্রা। রিপাবলিক বাংলা। মজার কথাটা জানেন, আমরা বসে বসে সন্ধেবেলায় মুড়ি চানাচুর খেতে খেতে, চা খেতে খেতে শিক্ষার অন্তর্জলী যাত্রা দিচ্ছি। এবং মজার কথা এটাই যে আমরা সবাই অসহায়, আমরা সবাই জানি আমাদের ছেলেমেয়েগুলোকে আবার কলেজে পাঠাতে হবে। আমার মেয়েকে যদি আরজি করের মতন কোনো মেডিকেল কলেজে পাঠাতে হয়, প্রতিদিন রাত্রির বেলা টেলিফোন করে নাইট ডিউটির সময় জিজ্ঞেস করতে হবে যে এই মুহূর্তে ঠিক কোন ঘরে তুই রয়েছিস, কারণ এখনো যে স্লিপিং রুম, সেই রুম প্রত্যেকটি মেডিকেল কলেজে দিয়ে উঠতে পেরেছে এই সরকার। এখনো নিরাপত্তার খামতি রয়েছে। এবং মজার কথা হলো, আমার মেয়ে বা আমার বোন যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিংতে না পায়, সে যদি জেনারেল কলেজে পড়ে, এই ভাইপো গ্যাং তারা ক্লাসের মধ্যে ঢুকে বলবে চল ইউনিয়ন রুমে যা। তামান্নাকে যেরকম এমনি এমনি মেরে দিয়েছিল বোম মেরে, জাস্ট মনে হলো ইউহি মজা আয়া, এরা বোম মেরে দিই, তামান্না মরে গেল। মনোজিৎ মিশ্র যেরকম এমনি এমনি মনে হয়েছিল যে জাস্ট রেপ করে দিই, ঠিক সেরকমই এমনি এমনি আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়েটি না পরবর্তী অভয়া হয়। আমি বাধ্য হচ্ছি এটা বলতে, কিন্তু একটু হয়তো ভয় এবার আমার এবং আপনার হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে অগ্নিবাণ 1 নেব এবং যারা অতিথিরা রয়েছে তাদের সাথে আলাপ করবো। অগ্নিবাণ 1 এই মুহূর্তে কলেজে কলেজে গুন্ডাদের মুক্তাঞ্চল কার অনুপ্রেরণায়? সব কিছু অনুপ্রেরণায় হয়, সব কিছু। এটা কার অনুপ্রেরণায় হচ্ছে এটা জানতেন না? ওই যিনি সমস্ত কিছু জানেন, ওই যিনি জানেন মঙ্গল গ্রহের কোন সেলেস্টিয়াল অবজেক্ট এই মুহূর্তে গগনায়নে আসছে, ওই যিনি জানেন কবিতা লিখতে, ওই যিনি জানেন ইতিহাসটা, ওই যিনি জানেন কে কাকে লেবুর জল দিয়ে অনশন ভাঙিয়েছিল, ওই যিনি জানেন কি করে জিমে দৌড়াতে দৌড়াতে বাজেট পেশ করা যায়, উনি জানেন না যে মনোজিৎ মিশ্রদেরকে তিলে তিলে বড় করা হয়েছে আসলে এই ফিয়ার সাইকোসিস বা আতঙ্কের এই নরক গুলজার তৈরি করার জন্য। আসুন যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে বিতর্ক শুরু করি। আজ কিশলয়ের অগ্নিবাণে আমি ময়ূক এই বিতর্কে অংশগ্রহণ করব, যাদের সাথে একবার আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে বসে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র এবং শঙ্কুদেব পণ্ডা, দুই বিজেপি মুখপাত্র বসে রয়েছেন। অপরদিকে শাসকপন্থী দুজন বসে রয়েছেন। একদিকে বসে রয়েছেন শবনম দে আইনজীবী এবং দেবব্রত রায় রাজনৈতিক কর্মী, এবং আমার ঠিক পাশেই রয়েছেন ঝন্টু বড়াইক। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু অগ্নিবাণের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি দিয়ে আমি শুরু করছি। শবনম দি, আপনার মানে এটা আমার কৌতূহল, মানে কার অনুপ্রেরণায় মনোজিৎ মিশ্ররা এত বড় হলো দিদি? দেখো ময়ূক, এইখানে যে অনুপ্রেরণা বলে কোনো কথাই হয় না, সেটা হচ্ছে নিঃসন্দেহে আমরা জিরো টলারেন্স
এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জিরো টলারেন্সে আপনাদের জিরো পাচ্ছেন আপনারা, এটা আপনারা বুঝতে পারছেন? এটা তোমার আমার কি? আপনি আমাকে বলুন কার অনুপ্রেরণায়, আমাকে একটা পয়েন্টের উত্তর দিন না, কার অনুপ্রেরণায়? মনোজিৎ মিশ্র এমনি ধর্ষণগুলো কার অনুপ্রেরণায় করছে? বাংলায় শিক্ষার অন্তর্জলি যাত্রা কার অনুপ্রেরণায়? এটা নিজস্ব নিজে বিকৃত মানসিকতা। কি বিকৃত মানসিকতা? আমাকে একটা কথা বলুন, 2000 না দিদি, ময়ূক যে কেউ দর্শন করবে এটা তুমি বলতে পারো? দিদি আমাকে একটা ঠান্ডা মাথায় বলুন। না ঠিক কথা বলেছেন, এটা আপনারা কিছুই জানেন না, আপনাদের পুলিশ কিছু জানে না, আমি বুঝতে পেরেছি। কিন্তু 2019 সালে এবং 2022 সালে দুটো চিঠি, আমি প্রয়োজনে আবার আমি পিসিআরকে বলবো সেই চিঠিগুলো দেখাতে। দুটো চিঠি, সেই দুটো চিঠিতে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টারকে তৎকালীন প্রিন্সিপাল, একজনের নাম ছিলেন দেবাশিস চ্যাটার্জি, যে 2018 সালে এটা লেখার পরে এক সপ্তাহ পরে হঠাৎ করে মারা গেছিলেন, এবং তার স্ত্রী, তিনিও অধ্যাপক, তিনি এখানে বসে বলেছিলেন যে এটা নিয়েও আমার সন্দেহ প্রকাশ করছি। এবং 2022 সালে বলেছিল এই মনোজিৎ মিশ্র রিপিট অফেন্ডার, ঝামেলা পাকাবে ফেস্টের সময়। আপনারা কিচ্ছু করেননি, পুলিশ কিচ্ছু করেনি। আপনারা একটা রেপিস্টকে, একটা পোটেনশিয়াল রেপিস্টকে বাজারে ছেড়ে রেখে দিয়েছিলেন বড় বড় নেতাদের সাথে ছবি তোলার জন্য এবং তাদের সাথে লেনদেন করার জন্য। কেন দিদি? এইগুলো হচ্ছে আপনাদের বক্তব্য, কিন্তু না এমনি মানে যেরকম এমনি অভয়াকে মেরে দেওয়া হলো। মনোজিৎ মিশ্র নিজে যদি বিকৃত মনোজিৎ মিশ্র না, এই যে আরেকটা ছবি। আচ্ছা আমাকে একটা কথা বলুন দিদি, আমার লজ্জা লাগছে এই কথাগুলো বাংলা প্রাইম টাইমে বলতে। এখন মানে আপনাদের দলটি সত্যিই খুব ইমপ্রেসিভ একটা দল, মানে ধর্ম নিরপেক্ষভাবে তারা মানুষ মারে, হরগোবিন্দ দাসকে মেরেছে, তামান্না খাতুনকে মেরেছে, লিঙ্গ নিরপেক্ষভাবে তারা অত্যাচারটা চালায়। বাংলাতে আগে অভয়া মেয়েদেরকে অত্যাচার চালানো হতো, এখন ছেলেরাও বাদ না। এটা সবচেয়ে ভয়ঙ্কর। হাওড়া কলেজে প্যান্ট খুলে খুলে একটা পাশবিক আনন্দ পেত দেবব্রত দা, পাশবিক আনন্দ পেত। এটা কি চলছে বাংলায়? বলবো? বলুন। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা খুব সিলেক্টিভ হয়ে যায়, জানেন তো। আচ্ছা। আর কিছু কিছু ক্ষেত্রে খুব মানে তখন বিবেক আপনাদের জন্য। আমি একবার একটু আপনাকে থামাচ্ছি। আমি বলছি যে আপনি গুজরাট, ভিয়েতনাম, নিকারাগুয়া এসবে যাবেন কি? তাহলে আমি পিসিআরকে সেই ছবিগুলো চালাতে বলবো। আমি এতেও যেতে পারি, এলিয়ানদের কাছেও যেতে পারি। এলিয়ানদের কাছে বাংলাতে আসুন দাদা, বাংলার চ্যানেল, বাংলায় কথা বলেন, ভাত খান, সঠিক বাংলায় আসুন, বাংলায় আসুন। দেখো ময়ূক, তুমি মনে করো রিপাবলিক বাংলায় চাকরির জন্য আবেদন করেছো, নতুনভাবে করেছো। তুমি তো কোনোদিন চাকরি করোনি, করেছো কি? তা কি খুঁজবে? বাকিগুলোতে কোথায় কি করেছিলে, কি কাণ্ড করে এসছো? বিজেপি তো কোনোদিন বাংলায় ক্ষমতায় শঙ্কুদা দেখছে, বলছি উত্তর দেবো। তুমি তো বাংলায় কোনোদিন বিজেপি না, এই তো মুশকিল। উত্তরটা নাও না, উত্তর নিতে পারো না, এই সমস্যার উত্তর নাও না। আবার ট্র্যাক চেঞ্জ করো না, ট্র্যাক তো একটাই। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী। আমি বলবো, শুনো, পদার্থ কি অপদার্থ যে রিপোর্টগুলো তো কেন্দ্রীয় রিপোর্টগুলো বেরোয় তো, আচ্ছা সেগুলো তো দেখতে হবে। সেই সার্টিফিকেটগুলো আমরা দিই না তো। কি বেরিয়েছে? বিভিন্ন রিপোর্ট রয়েছে, বিভিন্ন সাইট রয়েছে, নতুন ইলন মাস্কের সাইট বেরিয়েছে, সেগুলো দেখো, গিয়ে দেখো। ইলন মাস্ক এখন রাজ্য সরকার নিয়ে নিচ্ছে, সারা পৃথিবীব্যাপী তারা কাজ করে। উড়ে বাস, আপনাকে তো স্যালিউট জানাতে হয় দাদা। আপনি কোথায় ছিলেন? আপনি রোজ আসবেন জবাব চাই বাংলায়। না ওইসব বলে লাভ নেই। না ঠিক আছে, এবার এসো। যেটা তাহলে তো বিজেপি তো সারা ভারতবর্ষে যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, তার দোকানগুলো আছে তো, 20টা দোকান রয়েছে, সব বুঝলাম। সেই দোকানগুলো যে এবার আমাকে একটু পয়েন্টে বলুন যে বাংলাতে কার অনুপ্রেরণায় এই ভাইপো গ্যাং চলছে? শুনুন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কেউ অস্বীকার করছে না। 25 তারিখ ঘটনা ঘটেছে বলছেন। আমি সোনারপুর কলেজের ছবি দেখাবো, মাসাজ পার্লার চলছে ইউনিয়ন রুমে। আরে ময়ূক, আচ্ছা হাওড়ার কলেজ দেখাবো, দেখুন প্যান্ট খুলে চেক করা হচ্ছে। পড়তে না, তার পাশের কলেজে আমি পড়তাম, সাউথ সিটি কলেজ। এখন তো বলবে না, ও তো হয়ে গেছে বাম আমলে, আমরা সিটি করতাম তখন। ওখানে ক্যান্ডিডেট দিতে গেলে আরে বাম আমলের ছাত্র নেতা বসে আছে, সে কাউন্টার করবে। সে তো জানি কাউন্টার করবে তো, তখন তো ক্যান্ডিডেট বললো আমরাই ক্যান্ডিডেট দেবো, নির্বাচন হবে, সিপির ক্যান্ডিডেট আমরাই দেবো। এখন করলে কেউ বিশ্বাস করবে না। বামফ্রন্ট অপদার্থ বলেই তো তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে তৃণমূল আনা হয়েছিল। তৃণমূল তো আরো গন্ডগোলের কেস করলো দাদা। 2020 দেখো কি ছিল, কিছু নেই, হাতের কাছে মোবাইল রয়েছে, উইকিপিডিয়ায় চলে যাও, গিয়ে দেখো তারা কি করেছিল, কার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, কাদের পিটিয়েছিল, কি ওয়েপন্স ইউজ করেছিল। আমার দরকার নেই হাতে, মানে আপনি জাস্টিফাই করছেন এই ছেলে মেয়ে? জাস্টিফাই নেই। যে ঘটনা ঘটেছে 25 তারিখ ঘটনা ঘটেছে, 26 তারিখ এফআইআর হয়েছে, 27 মাথায় কার হাত আছে? আপনি জানেন মনোজিৎ মিশ্রের মাথায় কার হাত আছে? আবার কাজ মাথায় কার হাত আছে? মাথা বললেই টেনশনে পড়ে যান কেন? আপনি জানতেন 25 তারিখ, 26 তারিখ জানতেন? আমার জানার কাজ, আমি মুখ্যমন্ত্রী। না জানার দরকার নেই। রিপাবলিক বাংলা মুখ্যমন্ত্রী জানতো, কেয়াদি জানতো, জন্টুদা জানতেন না তো? জানতো না। সরকারের কাজ করেছে। আপনারা সরকারে বসে এই কাঁদুরিগুলো গান কেন?
কোথায় কাঁদুনি গেছে? তাহলে বলুন না যে আপনারা পাচ্ছেন না, পুলিশের জায়গায় মিলিটারি আসবে আর বিজেপি আসছে, বিজেপি এসে সরকারটা চালাবে। বিজেপি সার্টিফিকেট তো বিজেপি দিয়ে যাচ্ছে, এনসিআরবি রিপোর্টে বিজেপি বলছে না না একদম সেফেস্ট শহর, কলকাতা একদম সেফেস্ট সিটি। ঠিক আছে, একদম সব ঠিক আছে, ঠিক আছে, মার্কশিট ঠিক বলছে। বুঝে গেছি। আমি কেয়া ঘোষের কাছে আসছি। কেয়া ঘোষ কিছু মনে করবেন না, কিন্তু আমার নিজের আড়ষ্ট বোধ করছি আমি সঞ্চালক হিসাবে। একটি পুরুষ তারও শ্লীলতা বোধ থাকে, তাকে বলা হচ্ছে আমি এক স্বপ্নের মৃত্যু, আমি নাম বলি না, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানেও ঠিক এক প্যাটার্ন। এটা একটা পাশবিক আনন্দ, প্যান্ট খুলে তাকে ওই সিলিংয়ের ওপর দিয়ে বা বারান্দার কার্নিশের ওপর দিয়ে হাঁটানো, এবং ঠিক এখানেও সেম প্যাটার্ন। এটা তৃণমূল কংগ্রেস কেন করছে জানেন তো? তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে হয়তো যে 2026, 29, 31 সবসময় তৃণমূলই আসবে। এই ঔদ্ধত্যটা এই চ্যাংড়া ছেলেগুলো পাচ্ছে, তার কারণ তারা বুঝতে পারছে মাথার উপরে কারোর বড় হাত আছে। কি বলবেন? আপনি জিজ্ঞাসা করছিলেন ময়ূক যে কার অনুপ্রেরণায় বিভিন্ন কলেজে কলেজে এই গুন্ডাদের মুক্তাঞ্চল, তাই তো? আমি আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলছি, কার অনুপ্রেরণায় আমি জানি না, কিন্তু গুন্ডাদের মুক্তাঞ্চল কলেজে কলেজে নয়, গুন্ডাদের মুক্তাঞ্চল কালীঘাটে। যাকে দিয়ে মাথাটা টেপানো হচ্ছে তার মাথা ব্যথা করছে, আমি খুব ভালো লাগতো যদি তার গলাটাও ব্যথা করতো, তাহলে বোধহয় অনেক সমস্যার সমাধান হয়ে যেত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। মেয়েদের বেরিয়ে আসতে হবে। আমি নিজে একজন কন্যা সন্তানের মা ময়ূক, আমি জিজ্ঞাসা করছি রিপাবলিক বাংলার দর্শকদের, বুকে হাত রেখে বলুন তো, কালকে আপনার বাচ্চারা যখন কলেজে যাবে, ডাক্তারি পড়তে যাবে, আইন পড়তে যাবে, আপনারা কি খুব নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন? আপনার বাচ্চার যখন নাইট ডিউটি হবে, কোন মা ঘুমোতে পারবে? আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ পর্যন্ত করেননি। উনি হাতরাস নিয়ে তার কত চিন্তা, ভালো লেগেছে, বেশ, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের জন্য দরদ তো হবে। তো আমার কসবার মেয়েটা বাংলার মেয়ে নয়, তার জন্য কেন, তার জন্য একটা শব্দ উনি উচ্চারণ করেননি? কারণ উনি জানেন কলেজে কলেজে ম্যাঙ্গো, ব্যাঙ্গো, ট্যাঙ্গো মডেল না থাকলে কামাই হবে না। গরু, রেশন, বালি, অনেকেই তো জেলে ঢুকেছে, আপাতত খানিক স্বস্তিতে তারা জামিন পেট ঘুরঘুর করছে, আবার কি জানি কবে ডাক আসে জানি না। তাই এখন কলেজের মডেলে টাকা তুলে 25-75-এর ভাগটা চাই। আর তাই এই ম্যাঙ্গো থেকে শুরু করে নরসিংহ দত্ত কলেজ, সমস্ত জায়গায় এই ম্যাঙ্গো মডেল, মনোজিৎ মডেল অব্যাহত রয়েছে। আমি আর একটা শেষ কথা বলতে চাইছি। আর আপনি বারবার অনুপ্রেরণা বলছেন ময়ূক, যে রাজ্যে একটা বাথরুম, একটা টয়লেটের পর্যন্ত উদ্বোধন হয় না মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া, আপনার কি মনে হয় যে একজনের অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যে এই সব দুষ্কর্মগুলো হচ্ছে? নিশ্চয়ই রয়েছে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ মদত তো রয়েছে, অনুপ্রেরণা তো রয়েছে। একদম। আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে শঙ্কুদেব পান্ডা ধরে নিন আপনি এবং আমি আছি, আর কেউ নেই, এটা একটা আপনার পডকাস্ট হচ্ছে। আমি কেন আপনাকে নির্দিষ্টভাবে আজকে আমন্ত্রণ জানিয়েছি তার একটা বড় কারণ হচ্ছে, বাংলায় এই যে ছাত্র আন্দোলন সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, এবং আপনি একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডিং মেম্বারদের একজন। বুকে হাত দিয়ে বলুন তো, এই জায়গাটা আজ আপনি যখন দেখছেন, এই ভাইপো গ্যাং, এটা আপনি দেখবেন ভেবেছিলেন যখন তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন নেতা হিসেবে আপনি যখন প্রথম ওই রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীদের এগেনস্টে লড়াইটা করতেন, বা কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি করার চেষ্টা করতেন? দেখুন, এই নরসিংহ দত্ত কলেজে ইউনিট খোলবার জন্য অন্তত 12-5 আহত হয়ে হসপিটাল যেতে হয়েছিল। এবং আপনি জানবেন বোধহয় যে লড়াই এমন জায়গায় পৌঁছেছিল, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার মনে আছে এসএফআইয়ের একজন ছেলে, তার মৃত্যু হয়েছিল, এবং আমাদের ছেলেরা সে সময় আমার সাথে যখন যারা রাজনীতি করছে, স্বপন কোলে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার পরেও সিপিএম খুনের মামলা করেছিল, তাদের লুকিয়ে বেড়াতে হয়েছিল। তারা অনেকে কেউ তৃণমূল করে, কেউ ছেড়ে দিয়েছে। তারা 3 বছর 3.5 বছর লড়াই করার পর হাওড়াতে অ্যাকিউটাল হয়েছে, কেস থেকে মুক্তি হয়েছে, বেকসুর খালাস পেয়েছে আদালত থেকে। কিন্তু ছাত্র আন্দোলন সেই পর্যায়ে পৌঁছেছিল। এই সমস্ত আমি মাল শব্দটি প্রয়োগ করলাম, আমি কেয়াদি বা মহিলারা প্যানেলে রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে।
এদের 2011-র আগে কোথাও কসমিনকালে দেখা যায়নি এসব টিনাঙ্কুর যে নিয়ে এসে তৈরি করেছেন। এবং এদের একটা কলেজ নির্বাচন করতে হয় না, কোনো কলেজের নির্বাচন করলে তো দলের ভেতরে একটা প্রক্রিয়ার মধ্যে থাকলে উত্তর দেওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে, এদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এরা ওবিডিয়েন্সি দেখায় এলাকার নেতার কাছে। আমি একদম নাম করে অভিযোগ করছি, যেমন আওড়ায় যে ছেলেটির ছবি আপনারা দেখাচ্ছেন সে তৃণাঙ্কুর আর অরূপবাবুর পেছন পেছন ঘোরে এবং এই কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত ধরনের দুর্নীতিতে নরসিংহ দত্ত কলেজে অপারেট করে। আমার বক্তব্য নরসিংহ দত্তের কলেজের কথা ছেড়ে দিন, আপনার চ্যানেলে আজকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলছি যে প্রথম আপনি দেখেছেন ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে, তারপর দেখেছেন যে এই ধরনের পুরুষদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে, 3-4 দিন দাঁড়িয়ে যান, ভিডিও আসবে, দেখবেন যে প্রত্যেক ছাত্রীকে কলেজের ইউনিয়ন রুমে গিয়ে নিজের পোশাক খুলে দেখাতে হচ্ছে। মেল তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত দাদারা চেক করে তাকে অ্যাপ্রুভাল দেওয়ার পর সে কলেজের ভেতর ঢুকতে পারছে। অপেক্ষা করুন, ভিডিও এলো বলে এই জায়গায় নিয়ে চলে গেছেন এনারা। আমি আপনাকে বলছি যে দক্ষিণ কলকাতায় ময়ূকবাবু একটা কলেজে ইনসিডেন্ট হবে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যাবে না, এটা হতে পারে না। এই যে এনারা বলছেন এই ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি, আরে ভাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছো, কারণ ওই মহিলা সরাসরি বলেছিলেন যদি পরের দিন সকালবেলা পুলিশ কেস স্টার্ট না করে তাহলে উনি আদালতে যাবেন, ওনাকে ম্যানেজ করা যায়নি এবং ম্যানেজ করবে বলে আমি আশ্চর্য হয়ে গেছি যে অশোক দেবের মতো লোক এখানে মাথায় থেকেও কি করে এটা এন্টারটেন করেছেন। পুলিশ শুধুমাত্র নামগুলো গোপন রেখেছিল তৃণমূল ছাত্র নেতাদের, ABCDEFGH লিখেছিল, কেন? যাতে সোমবার পর্যন্ত অশোকবাবু সময় নিয়েছিলেন তার ভেতর কেসটা সেটিং করে দেবেন। কেন সেটিং করবেন? কেন একজন প্রিন্সিপাল ওকে কলেজের ভেতর থেকে বের করে দেওয়ার পর আপনি খাতির করে নিয়ে ওখানে দিয়েছেন? কারণ কালেকশনটাও তুলে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। যে এই ছেলেটিও কালেকশন ইনভলভ। নরসিংহ দত্ত কলেজে কি করে আপনারা খবর নিন এখানে গিয়ে। দেখুন, আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন এই জায়গায় ভাই আমার মনে হয় যে এখন আমি ভুল করেছিলাম। আমার মনে হয় যে তখন সিপিএমের বিরুদ্ধে প্রতিদিন আমাদের হাজার হাজার ছেলেরা তৃণমূল ছাত্র পরিষদ করতো, আমি 2 লাইন না বলে পাচ্ছি না, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কতজন প্রাণ দিয়েছে। এখনো অনেকে আছে যারা প্রপারলি চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যারা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে চলে এসেছে। তারা কেদের জন্য করেছিল? এই বদনাম নেবে বলে করেছিল, এই কুলাঙ্গারদের জন্য। প্রতিদিন এটা বরদাস্ত করতে হচ্ছে। ভাই, যে কোনো কেউ ছাত্র জীবনে যে রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র আন্দোলন করে উঠেছেন, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সমস্ত জিনিস কেন এন্টারটেইন করছেন? আমার অপরাধ ছিল, আমি সার্থকের মতো একটা ছেলেকে SFI থেকে নিয়ে জয়েন করিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদে। একটা কুলাঙ্গার, ওকে দায়িত্ব দিয়েছে যুব এবং ছাত্রের দুটো দক্ষিণ কলকাতায়, ওর আন্ডারে ওই ছেলেটি থাকতো। ও জানতো না এই সমস্ত কলেজে হয়? একের পর এক বেআইনি চাকরি দিয়েছে। আজকে একটা বাড়িতে মেয়েকে, ব্যানার্জি কে একবার একটু যদি বাংলার মানুষকে জানান কে সার্থক ব্যানার্জি? এই ছেলেটি আগে সিপিএম করত, সিপিএম করবার পরে যখন 2012-তে আমি আশুতোষ কলেজ জিতলাম, 2011-এর আগে SFI ক্ষমতায় ছিল, তৃণমূল জিততে পারেনি। 2012-র পর যখন জিতলাম তারপরে সার্থক জয়েন করলো। জয়েন করবার পর আমি অবাক হয়ে গেলাম যে সার্থকের কি পরিবর্তন। ছাত্র নেতা থেকে আস্তে আস্তে ও হেড ক্লার্ক হয়ে গেল, কলেজে ভর্তি থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করে। তাকে সরাসরি দায়িত্ব দিয়ে দেওয়া হলো যুব সংগঠন এবং ছাত্র সংগঠনের প্যারালালি, এবং পুরো দক্ষিণ কলকাতার সমস্ত কলেজে এটা চলছে। দক্ষিণ কলকাতা দোষ দিয়ে লাভ নেই, আপনাকে মহিকবাবু শুনলে অবাক হয়ে যাবেন। এই তৃণাঙ্কুরের নেতৃত্বে দক্ষিণ কলকাতা একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কেকে এলো। কেকের যে মৃত্যু, এই মৃত্যুর জন্য দায়ী কে? তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই মৃত্যুর জন্য দায়ী কে? তৃণমূল ছাত্র পরিষদ। আমি ধরে ধরে বলবো, আজকে পানিহাটির কাছে একটি ছেলের মৃত্যু হয়েছে, এদেরই সংগঠনের। দায় কে? তৃণাঙ্কুর ভট্টাচার্য। আচ্ছা, আমায় মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রিসেন্টলি দেখলাম প্রান্তিকরা খুব কথা বলছে, এই আমাদের দলে অমুক হয়েছে তমুক হয়েছে, যখন নিজেদের লড়াই ছিল তখন বলেনি। এই প্রান্তিকের নাম কিসে এসেছে আমি জানতে চাই, কিসে এসেছে? উত্তরবঙ্গে বেআইনি শিক্ষক নিযুক্তিকরণের যে স্ক্যাম, সেই স্ক্যাম্পে প্রান্তিকের নাম এসেছে। প্রান্তিক কি কাজ করেছিল? প্রান্তিক, রাজন্যা, তৃণাঙ্কুর এরা প্রত্যেকে ইনভলভ, এবং তারা বেআইনি রিক্রুটমেন্ট করেছে, পুরো শিক্ষা ব্যবস্থাটা লুটে খাওয়ার জায়গায় নিয়ে গেছে। ভাই, সেদিনও আমি টার্গেটেড হয়েছিলাম, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম বলে। তার নেতৃত্বেই তো এই সমস্ত জিনিস শুরু হয়েছে। এবং আমি আজকে আপনাকে বলছি, পশ্চিম বাংলাতে আপনি দায়িত্ব নিয়ে শুনে নিন,
যে মারা কখনো তার মেয়েদের নিশ্চিন্ত মনে ক্যাম্পাসে পাঠাতে ভয় পাচ্ছেন, এর ব্যর্থতা কার? আপনারা তো বলেছিলেন বাংলার মেয়েকে দুজন বলছে শবনম দি, ব্যর্থতা কার? শঙ্কুদা, আপনি এত কিছু বললেন, তাহলে আপনারা কি করছেন? অপোজিশন হয়ে দেখছেন। কি করবো, আমরা সরকারে আছি। আমরা কি ক্ষমতায় আছি ম্যাডাম? ম্যাডাম ক্ষমতায় আছি, থাকলে দেখিয়ে দিতাম, থাকলে দেখিয়ে দিতাম। এইসব বেয়াদব ছেলেগুলোকে যা করা দরকার সেগুলো করে দিতাম। শুনে নিন, বেয়াদব ছেলেগুলোকে যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেগুলো করতাম। ছেড়ে দিন ক্ষমতা, মুখ্যমন্ত্রীকে তিনি পাচ্ছেন না, ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন আপনাদের মুখ্যমন্ত্রীকে। ক্ষমতা পাচ্ছেন না তিনি, তিনি চূড়ান্ত যা ট্রিটমেন্ট দরকার এই বেয়াদবগুলোর জন্য সেটাই হতো। শঙ্কুদেব পণ্ডা এবং শবনম দি। দিদি, আমাদের বিজেপি সরকার এলে কি ব্যবস্থা নিতে হবে আপনি দেখে নেবেন। বিজেপি গভর্নমেন্ট যেখানে নিচ্ছে অ্যাকশন অন দ্য স্পট হয়, প্রতিবাদ হয়, মিছিল হয়, মোমবাতি মিছিল হয়, সবাই আমাদের এই রাজ্যে। কিন্তু রাজ্যে হয় না। আপনি একজন মহিলা হিসেবে এটা সমর্থন করেন? আরে এইটা বলুন না, আপনি একজন মহিলা হিসেবে সমর্থন করেন? সেকেন্ডসে সেখানে হয় না। আরে ছেড়ে দিন, আপনি সমর্থন করেন? এই যা হচ্ছে এগুলো সমর্থন করেন? এবং আমরা নিন্দা করি। বুঝে গেছি দেবব্রতদা হাত তোলার চেষ্টা করছেন। আমি জানি আপনাদের দেবব্রত হয়ে গেছে, শবনম দি হয়ে গেছে, আমি বুঝে গেছি যে আপনাদের বলার ভাষা কম এখন। দেবব্রতদা খুব স্পেসিফিক্যালি একটা মানে সিরিয়াসলি কমেডি করতে আমাদের সামনে বসে আছে। আপনি কত সাল অবধি ছিলেন ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল কংগ্রেস? সাক্ষাৎকার 2012 তারপর চলে গেছেন আপনি? তারপর ছিলেন না? তারপর ছিলেন না। আপনি তৃণমূল কতদিন করছেন? হ্যাঁ, কতদিন করছেন তৃণমূল সম্পর্কে কিছু জানেন না, ওই জন্য আপনাকে মুখপাত্র করে না। আপনি ওই জন্য তৃণমূলের জামা পরে আছেন, উত্তর নেই আপনার এগুলো জানেন না। কালকে এআই আমার কাছে জানো, আজকে এআই তৃণমূলের জেনারেল সেক্রেটারি ছিলাম, দেখলাম যে নেতা আরে উত্তর এই তো আজকে এআই নেতা দেখাচ্ছেন আপনি, নাকি নগ্ন ছবি দেখাবেন। এই তো বললেন কাল থেকে আপনি দেখাবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আপনি দেখুন, তাই তো। আরে ভাই, আপনার দলে এখনো আছে, দল থেকে সাসপেন্ড করেছেন রাজন্না হালদার। আমাদের দল বলছে এআই ছবি নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি না, আজকে এআই আপনার দল বলছে। আরে এআই নেতা পেলাম। এইটা নরসিংহ দত্ত কলেজে হয়েছে কি হয়নি? কে বলেছে? এইটা নরসিংহ দত্ত কলেজে হয়নি নাকি? আপনার নেত্রী নাকি? হয়নি। রাজন্না আপনার নেত্রী? কার? আপনার নেত্রী। আমাদের সকলের নেত্রী, বাংলার যে কোনো মা বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো বাংলার একজন পলিটিশিয়ান বলে মনে করেন না? আপনি মনে করেন না? তার সম্মান রক্ষা করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? এইটা অ্যাটিটিউড। নিজের দলের নেত্রী সম্মান রাখতে জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, রাজন্না মহিলা, কেয়ামসা মহিলা, এদের প্রত্যেকের রাজনীতিতে সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। বেশ আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। দেবব্রত, আমি বাকিদের থামাচ্ছি। আমি ঠিক 2 মিনিটের মধ্যে দ্বিতীয় অগ্নিবাণটি নেব, কিন্তু তার আগে ঝন্টু বড়াই সামনে 2 মিনিটে। মানে কি কেসটা কি বলুন তো? মানে এটা একটা মানে আমি মানলাম যে ঠিক আছে তৃণমূল যা করছে একটা পয়েন্ট অবধি হয়তো এসএফআই বামফ্রন্ট সব করেছে, খুব খারাপ সবকিছু, কিন্তু তাই বলে এখন এই ঔদ্ধত্যটা। আপনি তো ঝন্টু বড়াই না, আমি ঝন্টু বড়াইকে বলতে দিই। আমি যে এসএফআই জয়েন করেছে তৃণমূলে, ঠিক আছে, তাহলে এরাই তো কিং। গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এরিয়া কলেজ, ঝন্টু বড়াই বলুন। প্রত্যেকটা স্তরে এসএফআই নেতাকে তুলে নিয়ে গিয়ে চাটাচাটির কেসে ভিডিও বেরিয়েছিল ঋতব্রত, সিপিএম লাঠি মেরে বের করে দিয়েছিল। একদম আপনার দলের মাথা করেছেন, মাথা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে গেছিল ঋতব্রত আপনাদের আদর্শ, তাই তৃণমূল ছাত্র পরিষদের আগে এই অবস্থা। ঋতব্রত আপনাদের নেতা, তাই আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই অবস্থা। ভিডিও ছেড়েছে, যাকে নিয়ে বাবা বানিয়েছে, তাকে মাথা বানিয়েছে, একদম দুজনকে এই অবস্থা। আচ্ছা, এবার ঝন্টু বড়াইকে আনইন্টারাপ্টেড টাইম দেবো। ঝন্টু বড়াইকে আর কেউ বলবে না প্লিজ। গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ, বিশ্ববিদ্যালয়ের 3টে উচ্চশিক্ষা স্তরে অধ্যাপনার সূত্রে এই সরকারের সময় শঙ্কু অবশ্যই তখন তৃণমূল ছাত্র পরিষদ ছিল না, তার ঠিক তারপরের পার্টটা 2014 থেকে আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার চাইতে আমি অধ্যাপক বা আমার মতন অনেক অধ্যাপকের থেকে ছাত্র নেতারা বয়সে বড় ছিল ময়ূর। এটা একটা জিনিস প্রমাণ করে
যে এখানে ছাত্র ইউনিয়ন এসএফআই কবে কি করেছে, সিপি কবে কি করেছে, কিন্তু এতটা ভয়ানক কেউ করেনি। আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, এখানে প্রত্যেকে আমরা ছাত্র রাজনীতি করেছি। মমতা ব্যানার্জি তুমি বললে ছাত্র রাজনীতির প্রোডাক্ট, কারখানায় বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেই ছাত্র রাজনীতিটা স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু যার সপক্ষে যুক্তি করছে, আসলে তৃণমূল যেটা করছে, এই যে ম্যাঙ্গো এবং তার জেঠু অ্যালফানজো, এরা যৌথ প্ল্যাটফর্ম বানিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পিছন দরজা দিয়ে ভোট না করিয়ে দখলদারি করে আলটিমেটলি শিক্ষাটাকে ল্যাংড়া আমে পরিণত করেছে। তার ফলটা কি? তার ফলটা আগামীতে যেমন বাঙালি রাজনীতিবিদ উঠবে না, আর তার ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি? এদের মাধ্যমে কোটি কোটি টাকা নবান্ন কালীঘাটে যায়। তোমাকে আমি পরিষ্কার বলছি, আজকে এরা বলছে জানি না, তুমি মনে আছে বাপ্পা অটো চালাতে চালাতে, আমি তার পেশাকে ছোট করছি না, হঠাৎ করে তার মনে হয়েছে ছাত্র রাজনীতি করবে। তারপরে সে কি করেছিল? মমতা ব্যানার্জির ছবির সামনে জামা খুলে হাতে ওয়াইনের বোতল নিয়ে, বিয়ারের বোতল নিয়ে, সেই ভাইরাল ছবিটা আজও সব আর্কাইভে পাবে। সেই বাপ্পা যে একজন অধ্যাপিকাকে জাত তুলে গালাগালি করেছিল, ডক্টর সরস্বতী কেরকাটা, মনের দুঃখে রাজ্যের মেয়ে হয়ে দিল্লি জেএনইউতে চলে গেছে। মমতা জানতো না, তখন পার্থ চ্যাটার্জি 2019-এ দৌড়ে আমাদের বিশ্ববিদ্যালয় চত্বরে আসতে বাধ্য হয়েছিল রবীন্দ্র ভারতীতে, কারণ আমরা একযোগে সব অধ্যাপক এর থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু একটা রিয়াকশন দেয়নি এবং বাপ্পা কোনোদিন অ্যারেস্ট হয়নি। সেই বাপ্পাদের পরবর্তী উত্তরসূরিরা সমস্ত পশ্চিমবঙ্গ চাপিয়ে বেড়াচ্ছে। আমি অগ্নিমান 2 আমি আসছি, এবার সবার প্রতিক্রিয়া আমি নেব, কিন্তু অগ্নিমান আমি একটু বলে নি, শবনন্দী একটু বলে নি। আরে আমি বুঝেছি 2 নম্বর অগ্নিমানটি এই মুহূর্তে দেখে নি। 2 নম্বর অগ্নিমানের সময় এসেছে, তারপরে আপনি বলবেন এই মুহূর্তে সেইটা নিয়ে প্রত্যেকের থেকে এই মুহূর্তে প্রতিক্রিয়া নেব। 2 নম্বর অগ্নিমান, বাংলায় সুরক্ষার গ্যারান্টি, মমতার পদত্যাগ, দফা 1 দাবি 1, আর কোনো অপশন নেই। সুরক্ষার গ্যারান্টি চাও, মমতার পদত্যাগ করাও বা করতে বাধ্য করো। দেখুন, ঠিক এই প্রসঙ্গে আমি বলতে যাচ্ছি, সুরক্ষার দাবি যখন করছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সাগর দত্ত মেডিকেল কলেজ, আমরা জানি সাগর দত্তের মাঝখানে আপনারা জানেন কি ঘটনা ঘটেছিল। সেখানে সিসিটিভি লাগানোর কথা ছিল 35টা। আজকের দিনে এই মুহূর্তে আপনারা তো সংবাদ মাধ্যম গিয়ে চলে যান, মাত্র 6টা সিসিটিভি লাগানো হয়েছে, পুলিশ আউটপোস্ট নেই। সুরক্ষার কথাটা কোথায় আসছে? যে কলেজ বা যে মেডিকেল কলেজে বেমালুম ঢুকে পড়তে পারে ধর্ষকরা, ধর্ষণ করে খুন করে দিতে পারে, সেইখানে নিরাপত্তা কোথায়? কিন্তু এই উদ্ধত্তটা পাচ্ছে কি করে? এই উদ্ধত্তটা পাচ্ছে কি করে? আমি বলছি, এইবার চলে আসে উদ্ধত্তটা কোথা থেকে পাচ্ছে। কারণ অনুব্রতর মতন জানোয়ার বর্বরগুলো বাইরে আছে। এরা বলছেন জিরো টলারেন্স। অনুব্রতকে যতক্ষণ না পর্যন্ত এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করার হিম্মত দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই কলেজে ব্লকে অনুব্রত মণ্ডল চলবে। একদম কথা বলবে না, নিজে আপনি নারী, আপনার লজ্জা করছে না? আপনার অনুব্রত, শুনুন, কালকে অনুব্রত রিটার্ন কি ফোন করেছে? ভগবান না করুন আপনার কাছে ফোনটা আসে, তখন কি করবেন আপনি? আমিও দেখবো। শুনুন, লজ্জা করেন আপনার বলতে, নিজে মহিলা। আমি বলছি অনুব্রতকে ডিফেন্ড করছেন, যে একজন মহিলাকে, তার মাকে, যে শুনুন ধর্ষণ করতে চেয়েছেন, আপনি ডিফেন্ড করছেন। আপনার তৃণমূল হলে কি গায়ের চামড়া মোটা করে দিতে হয়, গন্ডার হতে হয়? আমি জানি না, খালি এইটুকু বলছি। আর আরেকজন বললেন উনি কি এনসিআরবি। থামুন না দিদি, প্লিজ, এই স্ক্রিপ্ট নিয়ে বলবেন না, লজ্জা থেকে চুপ করুন। আপনি নারী একজন, অনুব্রতকে ডিফেন্ড করছেন, আর রাজ্যের মানুষ দেখছে আপনাদের। এনসিআরবির কথা বললেন ময়ূক, এনসিআরবি রিপোর্টটা কি? এনসিআরবি নিজে থেকে কিছু করে না, পশ্চিমবঙ্গ থেকে যা ডেটা দেওয়া হয় সেগুলোকে খালি ট্যাবুলেট করে কম্পাইল করে দেওয়া হয়। আপনি জানেন না এনসিআরবি ডেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়। এবারে চলে আসি কি হয়, এখানে অর্ধেক ধর্ষণ রিপোর্টেড হয় না, এই রাজ্যে ধর্ষণের কাণ্ড রিপোর্টেড হয় না। 3 দিন ধরে একটা বাচ্চা মিসিং। শুনুন তো, এটা রাস্তার ফাইট নয়, অসভ্যতামি করবেন না, ভদ্রতা রাখুন। রাস্তার ফাইট নয়, এই রাজ্যে 3 দিন ধরে ময়ূক
একটা বাচ্চা মেয়ে 3 দিন ধরে মিসিং ছিল, পুলিশ তাকে খুঁজতে পারেনি, আজকে তার মৃতদেহ পাওয়া গেছে। এটা এনসিআরপিতে উঠবে তো? উঠবে না, কারণ এই রাজ্যের পুলিশ শ্লীলতাহানির পরেও বাচ্চার বাচ্চার বাবাটাকে মাংস খাইয়ে বাড়ি চলে যায়। এরা পটেনশিয়াল ধর্ষক, যারা যারা ধর্ষকদের ডিফেন্ড করছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ন্যাশনাল উইমেন্স কমিশন সে হচ্ছে এসপি কে ডেকে আলোচনা করতে চেয়েছিল যে কি বিষয় ঘটেছে আপনি বলুন, সেটা আটকানোর জন্য এসপি চলে গেছেন কোর্টে। আপনি কি করে সেন্ট্রাল এজেন্সি খুব ভালো কথা বলেছেন, আচ্ছা এবার আমি একটু শান্ত, হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভাষা নিয়ে কথা বলছেন না? আপনি সিলেক্টিভের কথা বলছেন, বলুন। আরে ইনি এক আচ্ছা শব্দটি কেয়াদি এই প্রশ্নটা আমাকে নিতে হবে। যে মেয়েটা ইনফেক্টেড হয়েছে, রেপ হয়েছে, সে তৃণমূল ছাত্র পরিষদের মেয়ে, সে তৃণমূল কংগ্রেস করত। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি গলা ফাটাচ্ছি না বিজেপির হয়ে, আপনার দলের লোক রেপ করেছে। এর কে রে? এবার প্রত্যেককে থামাচ্ছি তার একটাই কারণ, আমাকে 3 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ অগ্নিমান, এই অগ্নিমানটা আমাকে নিতেই হবে, জন্টু বড়াইকের কাছে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এবং এটা একেবারে খুব শার্প একটা বক্তব্য আমি প্রত্যেকের থেকে নেব। মমতা টার্গেট মধ্যবিত্তরা কেন? মধ্যবিত্ত টার্গেট কেন মমতা? কি কারণ? জন্টু বড়াইকে আপনি খুব খুব ভালো করে যদি দেখেন, দেখুন শিক্ষা মেরে দিল, স্বাস্থ্য মেরে দিল, চাকরি মেরে দিল। কনসাসলি যেন মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্তদের সমস্ত কিছু মেরে দিয়ে বলছেন যে এই 500 এবং 1000ই হচ্ছে তোমার এক এবং একমাত্র অবলম্বন। এই মধ্যসত্তা বগিরা এরা ভাবে, এরা আন্দোলনটাকে কনসলিডেট করে এগিয়ে নিয়ে যায়, আর সর্বহারারা তার পিছনে পিছনে যায়। মমতা ব্যানার্জি কিন্তু সমাজ বিজ্ঞানের স্টাডিটা ভালো করেছে যে এই সোসাইটি তার জন্য, তার অচলাচলের জন্য এরা সেই রক্তকরবীর বিশু পাগলার ভূমিকা নেবে। তাই এই শ্রেণীটাকে ভাঙতে হবে। এই যে বলছে না জিরো টলারেন্স, আমিও বলছি হ্যাঁ মমতা ব্যানার্জি জিরো টলারেন্স দেখায়। কিসের জন্য জানো? এই জিরো টলারেন্সটা করে মডেল অফ জিরো পানিশমেন্টের জন্য। তাই দেখবে কলেজে আবার কথা বলছে কি মানুষ, তাদের দলের নেত্রী রেপ হচ্ছে, তাদের দলের নেতা মাথা টিপে দিচ্ছে, তাদের দলের নেতা নেকেট হয়ে শাস্তি পাচ্ছে, আর আমরা যখন চিৎকার করছি তারা তখন চিৎকার করে আমাদের থামাচ্ছে। এই কারা? কাদের ডেকেছেন? এটা হচ্ছে মমতা ব্যানার্জির মডেল। এই মডেলগুলো জিরো পানিশমেন্ট মডেল। এরা কিচ্ছু করে না, চিৎকার করার জন্য এখানে নিয়ে আসে তাদেরকে। আমি একদম শান্তভাবে, আমার কাছে আর 3 মিনিট বাকি আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জিরো গভর্নেন্স না, আমাকে এই ব্যাপারটা শান্তভাবে বলুন। স্বপ্নম দি, আপনি এতক্ষণ বলছিলেন, 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি। মধ্যবিত্তরা কেন টার্গেট আপনাদের? এটা তোমরা বলছো কি? না আমি না, আমাকে বলুন যে মধ্যবিত্ত চাকরি খেয়েছেন, মধ্যবিত্ত শিক্ষা খেয়েছেন, মধ্যবিত্তর ইজ্জত খেয়েছেন, যে বিকাশ বাচ্চা আছে মধ্যবিত্তরা অন্যায়ের বিরুদ্ধে লুরুকে দাঁড়াচ্ছে, মধ্যবিত্তরা এখন তৃণমূলের আসল স্বরূপ ভেবে দাঁড়াচ্ছে। ইলন মাস্ককে ডেকে এনেছে তৃণমূল। কি করেছে বলুন? বলছি ইলন মাস্ক কথা বলেনি, বলুন এইটা নিয়ে। এইখানে 30 সেকেন্ড টাইম আছে। মধ্যবিত্তদের সর্বশান্ত করছে কেন মমতা? 20 সেকেন্ড বাকি। মধ্যবিত্তদের সর্বশান্ত কেন করছে মমতা? শিক্ষা সর্বশান্ত, চাকরি সর্বশান্ত। বলুন বাংলা দেখছে, বাংলা দেখছে। মধ্যবিত্ত শিক্ষা খাচ্ছে কেন মমতা? মধ্যবিত্ত চাকরি খাচ্ছে কেন মমতা? মধ্যবিত্তের ইজ্জত খাচ্ছে, রাস্তায় বসিয়ে দিয়েছে। আপনি কি মধ্যবিত্ত? বেশ, আর 1 মিনিট সময় বাকি আছে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আর 30 সেকেন্ড যাবো। শঙ্কুদেব পণ্ডা, দেবব্রত, শঙ্কুদেব পণ্ডা, 30 সেকেন্ড। দেখুন, যে কোনো সংগঠনের ছাত্র সংগঠন হচ্ছে সোর্স লাইন। যদি যে সংগঠন তার সোর্স লাইন নিজেদের মতো তৈরি করতে চায়, তাহলে তো তাতে আমাদের আপত্তি করার কিছু নেই। কারণ দলের এখন আদর্শ হয়েছে কেষ্টু।
কেষ্ট যেরকম করেছে এখন সোর্স লাইন বিষ্টু সেরকম খোঁজা হচ্ছে। ভালো ছেলে ভালো লোকেরা কেউ আর তৃণমূল করবে কেন, ছাত্ররা কলেজে গিয়ে করবে কেন, নির্বাচন বন্ধ করে দিয়েছে। এখন আদর্শ সেই সমস্ত ছেলে যে ভালো মদ খেতে পারবে, যে ভালো গিয়ে মহিলাদের উপর অত্যাচার করতে পারবে, যে কেষ্টর উপযুক্ত হয়ে উঠতে পারবে, সেই রকম অ্যাসেট খোঁজার জন্য তৃণমূল ছাত্র পরিষদ তৈরি হয়েছে, নতুন সোর্স লাইন অফ তৃণমূল কংগ্রেস। যেখানে রয়েছে একদম প্রতিবাদ জানাই, সেখানে বিষ্টুও তো বিজেপির রয়েছে, বিষ্টুর বিরুদ্ধে প্রতিবাদটা কোথায় হচ্ছে? একটু বিষ্টুর বিরুদ্ধে শুনুন, সারা পৃথিবী এখন ডেটাবেস চলছে। এখন শঙ্কুবাবু ডেটা পছন্দ করে না, কারণ ডেটা পছন্দ করলে তো বিজেপি তো খুঁজে পাওয়া যাবে না। বিজেপিকে কেন সিরিয়াস নেয় না? পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত মানুষ, তারা ডেটা নেয়, তারা তথ্য নেয়। আপনি তো চাঁদে যাননি, চাঁদে কি গেছেন কোনো দিন? জাননি তো, আর জানেন কি করে? জানেন কি করে? জানেন কি করে? এইটাই জাতীয় শিক্ষানীতি নিয়ে এখন বলছে না, জাতীয় শিক্ষানীতি নিয়ে আমার সময় শেষ। বাংলার মানুষ এই মুহূর্তে যারা অনলাইনে দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব টিভিতেও দেখার জন্য, কিন্তু এই মুহূর্তে যারা অনলাইনে রাস্তাঘাটে যেতে যেতে দেখছেন মমতার প্রশ্রয়ে কলেজে কলেজে গুন্ডা দৌরাত্ম, ফেসবুকে যারা এই মুহূর্তে লাইভে দেখছেন 91% বলছেন হ্যাঁ, আর 9% দেবুদার মতন, দেবব্রতদার মতন এখনো বলছেন না, মমতার জন্য কিছু হচ্ছে না। এক্স হ্যান্ডেল টুইটারে ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে এই মুহূর্তে 100% মানুষ বলছেন মমতার প্রশ্রয়ে এই পুরোটা হচ্ছে। ইলন মাস্কও আপনার পাশে বোধহয় নেই এখন। এবং ইউটিউবের ইলেকশনে দেখুন, ইউটিউবের ইলেকশনে 97% মানুষ এই মুহূর্তে 97% মানুষ বলছেন মমতার প্রশ্রয়ে কলেজে কলেজে গুন্ডা দৌরাত্ম হচ্ছে, আর 3% মানুষ এখনো আশাবাদী শবনম এবং দেবব্রতদার মতন যে না, মমতার সাথে এর কোনো সম্পর্ক নেই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর একটা বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি, সঙ্গে সঙ্গে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।